ওকে, তো আমি শোনো, আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি এই আমাদের এই সেশনটা রেকর্ড করছি। সো যদি কেউ না শুনো বা তোমার যদি কোনো কিছু মিসিং হয়, সো ডোন্ট নিড টু বি প্যানিক, আই উইল আপলোড দি ভিডিও। তো তোমরা তখন ভালোভাবে দেখতে পারবে। বোঝা যাচ্ছে কথাটা? ওকে না স্যার, একদম ল্যাগি স্যার অনেক স্যার ল্যাগ করছে স্যার। স্যার ভিডিওটা অফ করে দিলে স্যার মনে হয় ভালো হবে স্যার। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা আচ্ছা, আমি একটু আবার বলি, সেটা হচ্ছে যে আমাদের আমরা যে লেকচারটা আজকে নিব, সেই লেকচারটা আমি রেকর্ড করতেছি। তো এই রেকর্ডেড ভিডিওটা পরবর্তীতে আমি হচ্ছে ইসমাইল বা আমাদের গ্রুপে পাঠিয়ে দিব। তো যদি কেউ তোমরা না বুঝো, কোনো কিছু মিসিং হয় ডিউ টু দিস ইন্টারাপশন ইন দি ইন্টারনেট, সো ডোন্ট নিড টু বি ওয়ারি। আশা রাখি ওই ভিডিও দেখে তখন তোমরা বুঝতে পারবা। ক্লিয়ার? জি স্যার জি স্যার। জি স্যার জি স্যার। ওকে ওকে, ভেরি গুড, ফাইন। তো আমরা আমাদের, আমি আবার বলি, তোমরা একটু সবাই মিউট করে রাখো সবাইকে। জি স্যার। যদি আমি লেকচারটা নিতে থাকবো, লেকচারটা নেওয়ার সময় যদি তুমি কোনো পয়েন্ট বুঝতে না পারো, মানে একটু দেখবা, যদি আমি থেমে কোনো জায়গায় থামি এবং আমি জিজ্ঞেস করবো তোমরা কি বুঝতে পারছো, তখন প্লিজ আস্ক মি কোয়েশ্চেন্স, আদারওয়াইজ প্লিজ ডোন্ট আস্ক মি এনি কোয়েশ্চেন, ইট উইল ইন্টারাপ্ট ইন দি ক্লাস। ওকে? আমি যখন ক্লাসটা নিতে থাকবো আমি বারবার জিজ্ঞেস করতে থাকবো বিভিন্ন জায়গায় যে এই জায়গাটা বুঝছো কিনা, ওই জায়গাটা বুঝছো কিনা। তখন তুমি আনমিউট করে তুমি আমাকে প্রশ্নটা করবা, আদারওয়াইজ প্লিজ মিউট এন্ড উই উইল টেক দি ক্লাস। তো চলো আমি একটু শেয়ার স্ক্রিনে যাব। আমি মনে হয় এই প্রবলেমটা তোমাদেরকে আজকে আমাদের টপিক হচ্ছে ট্রাসের মেথড অফ সেকশন। ঠিক আছে? আমি শুধু চাচ্ছি যে সিআর যে আছে ইসমাইল, তো শুধুমাত্র সিআর তুমি আনমিউট করে রাখো, কারণ বিভিন্ন সময় আমি প্রশ্ন করলে তুমি আমাকে সাথে সাথে রিপ্লাই দিবা। ঠিক আছে? জি স্যার আচ্ছা, ওকে, ফাইন। তো আমরা মেথড অফ সেকশন মনে হয় তোমাদেরকে আমি ভিডিওতে আপলোড করেছি। আমরা মেথড অফ সেকশন অলরেডি স্টার্ট। আমিও তোমাদেরকে দেখাইছি যে কিভাবে একটা ট্রাসকে মেথড অফ সেকশন দিয়ে সলভ করতে হয়, তাই না? ইসমাইল, এই অঙ্কটা কি দেখিয়েছিলাম তোমাদের ভিডিওতে? জি স্যার দেখিয়েছিলাম। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দিস ম্যাথ? এটাও স্যার টাস্ক দিছি। আর আচ্ছা, একটা বিষয়, হোমওয়ার্ক কতজন করছো তোমরা? স্যার আমি স্যার দিয়েছি স্যার সব। আচ্ছা, হোমওয়ার্ক করছো। আর কেউ কি হোমওয়ার্ক ট্রাই করছিল? আমি আর কারোরটা মনে পাই নাই। হোয়াট অ্যাবাউট তানভীর? তানভীর করছো? না স্যার করি নাই স্যার, সরি স্যার। আচ্ছা, আমার মনে হয় একটু তোমরা মনে হয় বিষয়টা ধরতে পারছো না। মেথড অফ সেকশনে কি প্রবলেম হচ্ছে কোনো যে জায়গায়? আমি একটু তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। আমি কোথেকে স্যার আজকে একটু এক্সপ্লেইন করলে হয়তো হোমওয়ার্কটা মানে দিতে ইজি হবে। পারবো। ওকে, হ্যাঁ ফাইন। তাহলে আমাদের টার্গেট থাকবে আমরা এই হোমওয়ার্কটা আমরা করে ফেলবো। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে থার্সডেতে। তো যেহেতু আমাদের থার্সডে ক্লাস, একদিন টাইম আছে, আমি চাই আমি আজকে দুইটা প্রবলেম খুব ভালোভাবে ভেঙে ভেঙে ব্যাখ্যা করব, যাতে করে তোমরা প্রবলেমটা সলভ করতে পারো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে, ফাইন। তো মেথড অফ সেকশনের জন্য আমরা সবাই তো দেখতে পাচ্ছ না স্ক্রিনটা? জি স্যার। জি স্যার তো আমরা যেটা করি আমাদের ট্রাসে মেথড অফ there are two methods to analyze a truss. One is method of section and another is method of joint. দুইটা মেথডের অ্যাপ্রোচ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। মনে করো ফর এক্সাম্পল আমি যদি একটা ট্রাস আঁকি, ধরো এটা দিয়ে আঁকি, ধরো এরকম একটা ট্রাস আছে আর কি আমাদের। হ্যাঁ, আমাদের ধরো একটা আরেকটা আঁকি, ওকে। তো যেটা হচ্ছে, দেখো এই ট্রাসটা আমরা একটা সাপোর্ট যদি দেই, ধরো আমাদের এখানে আমাদের একটা রোলার সাপোর্ট আছে,
রোলার সাপোর্ট আর এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে কথার কথা। তো আমরা আমাদের অ্যাপ্রোচ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের যে ট্রাস মেম্বারগুলো এই মেম্বারগুলো অ্যানালাইজ করা বলতে বোঝায় যে এই ট্রাসের মেম্বারগুলো কি পরিমাণ ফোর্স আসবে ডিউ টু দি এক্সটার্নাল লোড। দেয়ার আর টু টাইপস অফ লোড ইন কেস অফ স্ট্রাকচার, একটা হচ্ছে তোমার এক্সটার্নাল লোড, একটা হচ্ছে ইন্টারনাল লোড। এক্সটার্নাল লোড আর ইন্টারনাল লোডের মধ্যে পার্থক্য কি তোমরা ক্লিয়ার? এক্সটার্নাল ইন্টারনাল। হ্যাঁ, এক্সটার্নাল লোড হচ্ছে স্ট্রাকচারের বাইরে থেকে একটা লোড আসছে। ধরো এখানে একটা লোড আসছে, ধরো এখানে আমি একটা লোড দিলাম, ধরো এই যে এই নিচের জায়গাটাতে একটা রেলগাড়ি যাচ্ছে, একটা রেলগাড়ি, এটা এক ধরনের লোড, ইউডিএল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। হ্যাঁ, এটা হচ্ছে একটা পয়েন্ট লোড, এটা হচ্ছে একটা পয়েন্ট লোড। এগুলা সবগুলা লোড কি লোড? এগুলো হচ্ছে বাইরের থেকে স্ট্রাকচারের উপর অ্যাপ্লাই করা হয়েছে। দিস টাইপ অফ লোডস আর কল্ড এক্সটার্নাল লোড। সবাই কি বুঝছো এক্সটার্নাল লোড? জি স্যার, এখানে এড এর উপরে স্যার বিই এক্সটার্নাল লোড। কোনটার উপরে? স্যার এড এর উপরে স্যার বিই আর হচ্ছে সিএফ, এগুলো কি এক্সটার্নাল লোড? তুমি কোনটা দেখতেছো আসলে? 50 কিলো নিউটন আর 80 কিলো নিউটন এগুলো এক্সটার্নাল লোড। হ্যাঁ, রাইট। এই যে 50 কিলো নিউটন লোড আর 80 কিলো নিউটন লোড, এগুলা হচ্ছে তোমার এক্সটার্নাল লোড। রাইট, কারেক্ট। ইন্টারনাল সিএফ ইন্টারনাল লোড তাহলে কোনগুলা? যেগুলা স্ট্রাকচারের ভিতরে থাকে। ঠিক আছে, তোমরা লেভেল 2 টার্ম 1 এ যখন উঠবা তখন তোমাদেরকে একটা কোর্স করানো হবে। কোর্সটা হচ্ছে মেকানিক্স অফ সলিড, এসএন। এই এসএন কোর্সে তখন তোমাদেরকে আমরা ইন্টারনাল লোড কিভাবে বের করতে হয় সেগুলা শিখাবো। জাস্ট তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দিই, ইন্টারনাল লোড কি কি হয়। ইন্টারনাল লোড হচ্ছে দুই প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে একটা হচ্ছে অ্যাক্সিয়াল লোড, অ্যাক্সিয়াল ফোর্স, একটা হচ্ছে শিয়ার ফোর্স, একটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। তোমরা কি এই টার্মগুলো পাইছো, শুনতে পাইছো? না স্যার। না স্যার, তোমরা পাও না এগুলো, তোমরা লেভেল 2 টার্ম 1 এ তোমরা বিস্তারিত জানতে পারবে। হ্যাঁ, আমরা তোমাদের 1 2 তে এগুলো পড়াবো না। তো এই যে এই ফোর্সগুলো মেম্বারের ভিতরে মানে ইন্টারনালি জেনারেট করে। কেন জেনারেট করে? ডিউ টু দি অ্যাপ্লিকেশন অফ দি এক্সটার্নাল লোড। তোমার কি মনে হয় এই যে এখানে বিসি মেম্বারটা আছে, এই বিসি মেম্বারটাতে সি জয়েন্টে ইউ আর অ্যাপ্লাইং অ্যান এক্সটার্নাল লোড অফ 80 কিলো নিউটন ইন দি পজিটিভ এক্স ডিরেকশন। সো এই সি জয়েন্টে তুমি যদি 80 কিলো নিউটন লোড দিয়ে টান দাও তাহলে বিসি সাপোর্ট, বিসি মেম্বারটা এটা কি এমনি থাকবে? এটার মধ্যে কি একটা ফোর্স, রিঅ্যাকশন ফোর্স জেনারেট করবে না? জি স্যার। রিঅ্যাকশন ভিতর থেকে একটা ফোর্স জেনারেট করবে টু রেজিস্ট দি 80 কিলো নিউটন ফোর্স। কি বুঝেছ? হ্যাঁ, তাই না? কারণ হচ্ছে 80 কি আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান আর বিপরীত প্রতিক্রিয়া থাকে। সো ইফ ইউ অ্যাপ্লাই লোড 80 কিলো নিউটন হিয়ার, the BC member, it will obviously apply a resistance force of 80 kilonewton, but not exactly equal to the 80 kilonewton because there are 1 2 3 4 members connected at C joint. কোন একটা মান পাওয়া যাবে কিন্তু একটা রেজিস্টিং ফোর্স পাওয়া যাবে, যে ফোর্সটা ইন্টারনাল ফোর্স। এই ইন্টারনাল ফোর্সটা তিন ধরনের হতে পারে, অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট। এরা কি? এগুলো আমাদের আমরা এই লেভেল 1 টার্ম 2 তে শিখব না। উই উইল কভার ইট ইন দি লেভেল 2 টার্ম 1 ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ স্যার। তো আমরা এক্সটার্নাল লোড কি আর ইন্টারনাল লোডের একটা মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। আমি যদি একটু ডিলিট করে দিই, চলো আমরা একটা শেয়ার দিব। তো আমরা দেখি যে দুই ধরনের ওয়েতে আমরা একটা ট্রান্সফার। ইয়েস স্যার, ইন্টারনাল ফোর্স মানে যে লোডটা ছিল এটা আরেকবার যদি বলতেন ভালো ছিল। হ্যাঁ, মানে যে কোনো একটা মেম্বারের আমরা যদি আচ্ছা আমরা এক্সটার্নাল লোড বুঝছি 80 50, তাই না? জি স্যার। তাহলে তুমি যদি এবার সি জয়েন্টটা চিন্তা করো, এই যে সি জয়েন্ট, জি স্যার, যেখানে 80 কিলো নিউটন অ্যাপ্লাই করা হয়েছে, জি স্যার, তাহলে এই সি জয়েন্টে কয়টা মেম্বার কানেক্ট হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা মেম্বার। জি স্যার। প্রত্যেকটা মেম্বারে ডিউ টু দি অ্যাপ্লিকেশন অফ 80 কিলো নিউটন ফোর্স there will be some resisting force which will be generated in these members. জি স্যার। তো এই যে রেজিস্টিং ফোর্স, এগুলা কি মেম্বারের ইন্টারনাল ফোর্স, এগুলা বাইরে
এগুলা কিন্তু এক্সটার্নাল না, এক্সটার্নালটা হচ্ছে এই 80 যেটা বাইরে থেকে অ্যাপ্লাই করা হয়েছে, জি কিন্তু স্যার। বিসির ভিতরে ইন্টারনালি কিছু ফোর্স জেনারেট করছে ডিউ টু দি অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল ফোর্স, দিস ফোর্সেস আর ইন্টারনাল ফোর্স। সহজভাবে বুঝো, বেশি কঠিন ভাবে বোঝার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা, আমরা এবার আগাই। আমাদের যে আমরা বলছি যে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে কিভাবে একটা ট্রাস্টকে অ্যানালাইজ করা হয়, তাই না? তার আগে আজকে আমরা একটা জিনিস শিখবো। আজকে তোমরা একটা প্রশ্ন লেখো। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসছো তো নাকি? জি স্যার। হ্যাঁ, সবাই যদি খাতা কলম নিয়ে বসো তাহলে আমরা একটা প্রশ্ন লিখি যে হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন অ্যানালাইসিস এন্ড ডিজাইন। স্যার একবার আমি একটু লিখি দাঁড়াও। আমরা একটা প্রশ্ন শিখবো। প্রশ্নটা কি যে হোয়াট আর দি differences between analysis and design। অনেকে আমি তোমাদেরকে শুরু থেকে বলে যাচ্ছি যে আমরা ট্রাস্ট অ্যানালাইসিস করব, ট্রাস্ট অ্যানালাইসিস করব। তুমি প্রশ্ন করতে পারো স্যার ট্রাস্ট ডিজাইন করতেছেন না কেন? তাহলে আমাকে অবশ্যই জানতে হবে হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন অ্যানালাইসিস এন্ড ডিজাইন, কারেক্ট? তো আমি একটু সহজভাবে বোঝাই। অ্যানালাইসিস কথার অর্থ হচ্ছে যখন তোমার কাছে একটা ধরো ফর এক্সাম্পল একটা বিম চিনো তো নাকি? হ্যাঁ। জি স্যার, ডিম। হ্যাঁ। হ্যাঁ, বিম চিনো? বিম, জি স্যার, ডিম। জি স্যার চিনি। ডিম, কলাম। হ্যাঁ। জি স্যার। তো আমি তোমাকে বললাম আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা কলাম দিলাম। কলামের সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটা কলাম, হ্যাঁ? তাহলে তুমি একটা জিনিস এবং কলামটার ভিতরে তোমাকে 5টা রড দিতে হবে, বলে দিলাম, ঠিক আছে? কলামটার সাইজও বলে দিলাম, কলামটার ভিতরে রড কয়টা দিতে হবে সেটাও বলে দিলাম, কলামটা কত ফিট লম্বা হবে সেটাও বলে দিলাম। তাহলে আমি তোমাকে সবকিছু ডাটা দিয়ে দিলাম। তোমাকে এবার আমি বললাম আচ্ছা তুমি এবার যে কলামটা আমি দিছি এটার উপরে যে লোড আসবে তুমি হিসেব করে দেখো এই কলামটা ওই লোডকে রেজিস্ট করতে পারবে কিনা, হ্যাঁ? আচ্ছা, এখানে তাহলে এই যে প্রশ্নটা তোমাকে আমি করলাম, তাহলে তার মানে তোমাকে আমি অ্যানালাইসিস করতে বললাম। তোমার কাছে সমস্ত ডাটা আছে, এর সাইজ কত, এর হাইট কত, ভিতরে কয়টা রড বসবে। তোমাকে আমি শুধু বললাম যে এই যে কলামটা আছে এই কলামটা যে লোড উপর থেকে আসবে সে লোডটা নিতে পারবে কিনা, তার মানে তোমাকে আমি অ্যানালাইসিস করতে বললাম। আর ডিজাইন কখন হবে? ডিজাইন হবে তোমাকে আমি বললাম যে একটা বিম, একটা কলাম তুমি ডিজাইন করো যে কলামটা একটা লোডকে রেজিস্ট করবে, শুধু লোডটা তুমি জানো কত লোড রেজিস্ট করতে হবে। তার মানে তুমি সাইজ জানো না, ভিতরে রড কয়টা দিতে হবে কিচ্ছু জানো না, এটাকে বলা হয় ডিজাইন। সবাই কি ক্লিয়ার? জি স্যার। আর ডিজাইন আরেকবার বললে ভালো হয় স্যার। কোনটা বলো তো, কোন জায়গাটা? ডিজাইন ডিজাইন হ্যাঁ, ডিজাইনটা হচ্ছে তোমার কাছে কোনো ডাটাই নাই, তোমার আমি শুধু বললাম যে আচ্ছা তুমি একটা কলাম করবা, এই কলামটা ধরো 100 পাউন্ড লোড রেজিস্ট করবে, শুধু এই ডাটা দিয়ে দিলাম। এবার তুমি তোমার কলামটার সাইজ কত হবে, কলামটার উইথ কত, হাইট কত, রড ভিতরে কয়টা, সবগুলা তোমার উপরে, তুমি ডিজাইন করবে, এটাকে বলা হয় ডিজাইন। কিন্তু আগে কিন্তু তোমার উপরে ছিল না, আগে তোমাকে সব দিয়ে দিছে। হ্যাঁ, নির্দিষ্ট ছিল। নির্দিষ্ট ছিল, স্পেসিফিক করা ছিল। তো ওইটা ছিল অ্যানালাইসিস, যখন স্পেসিফাই করা ছিল। আর যখন কোনো কিছু স্পেসিফাই করা না, সবকিছু তোমার উপরে, তুমি ডিজাইন করবা, ওইটাকে ডিজাইন। সবাই কি বুঝছি? জি স্যার। এক্স্যাক্টলি, গুড। তো আমরা যেটা করব, আমরা একেবারে লেভেল 1 টার্ম 2 তে আমরা কোনো ডিজাইন করব না, আমরা সব অ্যানালাইসিস করব। সব অ্যানালাইসিস করব মানে কি, সমস্ত কিছুর ডাটা আমার কাছে নোন থাকবে, আমি নিজের থেকে কোনো কিছু করার দরকার নাই, বুঝছো? জি স্যার। আচ্ছা, গুড। এখানে অ্যাজিউম করার কোনো সুযোগ নাই, অ্যাজিউম করতে পারবে না, সব নোন থাকবে। অ্যাজিউম কখন করতে হবে? যখন তুমি ডিজাইন করতে যাবে। গুড। তো আমরা অ্যানালাইসিস, আমরা একটা পার্ট ইম্পর্টেন্ট জিনিস শিখলাম। আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমরা সাপোর্ট দেখি, যে জিনিসটা আমাদের খুব বেশি জরুরি দরকার। তোমরা অলরেডি সাপোর্ট সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া হয়েছে, তাই না? এই সাপোর্টটা কি সাপোর্ট বলো দেখি?
এটা হিল সাপোর্ট, এটা হিঞ্জ সাপোর্ট। আর এটা কি সাপোর্ট? রোলার সাপোর্ট, রোলার রোলার সাপোর্ট। সাপোর্ট। রোলার। হ্যাঁ, হিঞ্জ সাপোর্টে কি জানি হয়? হিল সাপোর্টে স্যার দুইটা ফোর্স কাজ করে। দুইটা রিঅ্যাকশন হরিজন্টাল, আসবে। হ্যাঁ দুইটা reaction, হরিজন্টাল ভার্টিক্যাল। একটা হরাইজন্টাল বাড়ি আর রোলারে স্যার একটা রোলারে একটা হরিজন্টাল। সরি এটা শুধু একটাই স্যার তো হবে স্যার। হ্যাঁ শুধু একটা ভার্টিক্যাল হবে, ভার্টিক্যাল, সরি স্যার ভার্টিক্যাল। vertical, তাই না? জি ভার্টিক্যাল, ভার্টিক্যাল হবে মানে এই কথাটা কিন্তু সবাই বলে, দিস ইজ কমপ্লিটলি রং আইডিয়া যে আমার রোলার সাপোর্টে একটা ভার্টিক্যাল হবে। কেন বলতে পারবা? কারণ দেখো, তুমি যদি রোলারটা এভাবে না দিয়ে তুমি যদি রোলারটা এভাবে দিতা, দেখো তো কি হইতো। আমি এটা আঁকি, ধরো এই সাপোর্টটাতে রোলার সাপোর্টটা এভাবে আছে, স্যার ইয়াতে বাকি আছে, আঁকায় আছে, এভাবে আছে, তখন বলো রিঅ্যাকশন কেমনে হবে? ভার্টিক্যালি হবে, হরিজন্টাল হবে। হ্যাঁ, হরাইজন্টাল হবে। এই যে তখন হবে রিঅ্যাকশন এইটা হ্যাঁ সেটাই হরিজন্টাল। হরাইজন্টাল হবে। তার মানে আসলে আমরা যে বলি ভার্টিক্যাল রিঅ্যাকশন, দিস ইজ নট দ্য কেস। আমরা বলবো যে সবাই নোট নিয়ে রাখো, সবাই আমরা এভাবে বলবো যে একটা রোলার সাপোর্টের রিঅ্যাকশন হবে যে দিকে সে ফ্রি সেদিকে কোনো রিঅ্যাকশন হবে না, যে দিকে আটকানো সেই ডিরেকশনে সে রিঅ্যাকশন দিবে। লাইনটা কি লিখবো স্যার? আমিও তোমাদের সাথে লিখি। In a roller support, the reaction will be in the direction in which it is restrained. Restrained কথার অর্থ কি? আটকানো, আটকায় রয়েছে যেখানে। তাহলে দেখো, হ্যাঁ restrained। আচ্ছা, তাহলে এই রোলার সাপোর্টটা এখানে কোন ডিরেকশনে আটকায় রয়েছে আর কোন ডিরেকশনে ফ্রি, বলো? স্যার আটকায় রয়েছে স্যার ডি। ভার্টিক্যাল। দেখো এই রোলারটা তুমি যদি একটু চিন্তা করো, তুমি যদি ডি পয়েন্ট একটা ধাক্কা দাও হরাইজন্টালি, হরাইজন্টাল মানে কোন ডিরেকশন? এক্স অক্ষ। এক্স অক্ষ। ভেরি গুড। আমি একটু দেখাই, তুমি যদি এই ডিরেকশনে এর ধাক্কা দাও তাহলে কি হবে? সে নইরা যাবে না? জি স্যার। নইরা যাবে। তার মানে কি এই ডিরেকশনে সে ফ্রি, তার মানে এই ডিরেকশনে কোনো রিঅ্যাকশন পাবো না। তাহলে তাহলে কোন ডিরেকশনে পাবো? এই ভার্টিক্যালি আটকানো। দেখো এই ঘাস কাটাগুলো দেখেও বোঝা যাচ্ছে যে এই ডিরেকশনে ভার্টিক্যালি সে আটকানো। আমি কি ক্লিয়ার? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, আমি একটু কেউ কি ঢুকতে চাচ্ছে নাকি এরকম? জি স্যার, জি স্যার। ইফতি ভাই। ইফতি ঢুকতে পারছি, কিন্তু ইফতি কোনো রিকোয়েস্ট তো পাচ্ছি না আমি। বারবার চেষ্টা করতেছে, হইতেছে না। তারপর আমি পাঠাইছি স্যার মিটিং আইডি। মিটিং আইডি ও তো লিংকটা ক্লিক করলে হয়ে যাওয়ার কথা না? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, ওকে আমি একটু বলে দিই। স্যার রবিও চেষ্টা করতেছে ওর। বিয়ান ঢুকতে পারে নাই না। আচ্ছা, আমি একটু দেখতেছি। ওকে, দেখা যাক। আচ্ছা, আমরা একটু আগে কন্টিনিউ করি আমাদের কোথায় ছিলাম? হ্যাঁ, আচ্ছা। তো আমাদের আমরা কি এখন বুঝতে পারছি যে আমাদের যে ডিরেকশনে ফ্রি থাকবে সেই ডিরেকশনে আমরা কোনো রিঅ্যাকশন পাবো না, যে ডিরেকশনে আটকানো থাকবে সেই ডিরেকশনে আমরা রিঅ্যাকশনটা পাবো। বুঝছি? আচ্ছা, জি স্যার। এবার আমরা যেটা হয় যে তুমি যদি কি হচ্ছে, আচ্ছা, আমরা যদি এই এস এ পয়েন্টে যে সাপোর্টটা আছে হিঞ্জ সাপোর্ট, এটা হচ্ছে যে দুই ডিরেকশনে সে আটকানো, মানে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। ক্লিয়ার? আচ্ছা, আমাদের একটা ট্রাসে যে প্রবলেমটা দেয়া থাকবে পরীক্ষায়, সেটাতে আমরা বলবো যে মেম্বার ফোর্স বের করো। তো মেম্বার ফোর্স আমরা এখানে কোন মেম্বার ফোর্স গুলো বের করতে বলা হয়েছে? বিসি মেম্বার ফোর্স। আমরা একটু মার্ক করে রাখি। আচ্ছা, এখানে মানে মাহমুদুল ইসলাম। জি স্যার, জি স্যার, রবি স্যার এটা। ইয়েস।
আচ্ছা, তাহলে আমরা এখানে বিসি মেম্বার ফোর্সটা বের করব, সিই মেম্বার ফোর্স আর ইএফ মেম্বার ফোর্স, এই তিনটা মেম্বার ফোর্স আমাদেরকে বের করা লাগবে। আচ্ছা, তো আমরা আমাদের ট্রাস্ট সলভ করার আগে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে রিঅ্যাকশনটা বের করতে হবে। হ্যাঁ, জি স্যার। রিঅ্যাকশন বের করার জন্য আমরা আসলে জানি না আসলে কোন দিকে রিঅ্যাকশন গুলা কাজ করবে। আমি যে দুইটা ভার্টিক্যালি আপওয়ার্ড ধরলাম, এমনও তো হইতে পারে দুইটা ভার্টিক্যালি আপওয়ার্ড নাও হইতে পারে, তাই না? জি স্যার। জি স্যার। একটা উপরে একটা নিচে হইতে পারে, কিন্তু একটা বিষয় আমি কনফার্ম, বলতে পারবা কোনটা? আমি একটা বিষয় কনফার্ম যে কোনটা এইটা স্যার? এইটা একটা রিঅ্যাকশন অবশ্যই একটা ডিরেকশন হবে, সেটা হচ্ছে এই রিঅ্যাকশন। এটা তিনটি হবে স্যার, বিপরীত দিকে হবে। হ্যাঁ, দিতে হবে, মানে হচ্ছে আমরা এটা কি দেখাচ্ছি, আমরা যদি এই জিনিসটা তোমার হচ্ছে যায়, এই যে এই ফোর্সটা আছে না, এই ফোর্সটা, এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটা আমি এক্স্যাক্টলি কনফার্ম এটা এই ডিরেকশনে হবে, উল্টা ডিরেকশনে, এবং এর মান কত হবে? মাইনাস 80 স্যার। মাইনাস মাইনাস হবে, আমি তো উল্টাই দিছি যে ডিরেকশন। তো 80 হবে, মাইনাস 80। তাহলে তুমি যে লিখবা যে এটার মান হচ্ছে 80। 80, এটা কনফার্ম, ঠিক কি না? জি স্যার। দেখো তো এই পুরা ট্রাস্টটাতে হরাইজন্টালে আর কোনো ফোর্স আছে কিনা? না স্যার। আর কোনো ফোর্স নাই। যদি ফোর্স না থাকে তাহলে অবশ্যই আমার যে এখানে 80 পাওয়া গেল, যেটা পজিটিভ এক্স ডিরেকশনে, সেটাই এখানে রিঅ্যাকশন। রিঅ্যাকশন মানে কি? সবসময় উল্টা। তাহলে 80 কিন্তু উল্টা ডিরেকশন আমরা পেয়ে গেলাম। ভেরি গুড। এখন আমরা দুইটা জিনিস জানি না, একটা হচ্ছে আমি এ ওয়াই জানি না, এক্স। আর একটা জানি না সেটা হচ্ছে ডি ওয়াই। ওয়াই কি লিখলাম? ওয়াই হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশন। জি স্যার। তো এখন আমরা যেটা করব, আমরা এ পয়েন্টে আমরা মোমেন্ট নিব। তার আগে আমরা একটা জিনিস শিখিয়ে রাখি যে সবাই একটু নোট নিয়ে রাখো। ইফতি বলতেছে যে আসে না, তো ইফতিকে বলো যে স্যার ভিডিওটা রেকর্ড করছে, হি উইল আপলোড ইট লেটার। ওকে স্যার, আচ্ছা, আমরা একটা আসসালামু জিনিস, আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার ওয়ালাইকুম আসসালাম। 80টা কেন হয়েছে স্যার? ওই পাশে স্যার, ওই পাশে কেন ডাইরেকশনটা হয়েছে স্যার? কোনটা বলো তো? দাঁড়াও একটু দাঁড়াও। স্যার হয়েছে স্যার, এই যে ওই মানে ডিরেকশনটা চেঞ্জ হয়ে স্যার ওই দিকে কেন নিলেন স্যার, এটাই আর কি স্যার। এই যে এই 80টা, তাই না? কি স্যার, এটা ডিরেকশনটা কেন চেঞ্জ হলো স্যার, এটাই স্যার। হ্যাঁ, এই যে দেখো এখানে ফোর্স কোনটা? পজিটিভ স্যার 80 স্যার। এক্স ডিরেকশনে ফোর্সটার মান কত? স্যার 80। 80। এটা কি পজিটিভ দিকে, তাই না? জি স্যার। তাহলে আমার এদিকে রিঅ্যাকশনটার মান কত হবে? স্যার এটা স্যার 80 হবে, কিন্তু উল্টা ডিরেকশন। আচ্ছা, তোমরা এক কাজ করো তো, তোমরা সবাই মিউট করো, তোমাদের শব্দ হচ্ছে প্রচুর। তোমাদের এটা সবাই মিউট করো, আর যে বুঝে না সে আমার সাথে প্রশ্নে কথা বলো। আচ্ছা, এখানে তোমাদের 80 দেখা যাচ্ছে, এই 80টা আমাদের উল্টা দিকে আমি দিয়ে দিলাম আর কি। আর তুমি যদি ক্যালকুলেশন করতে চাও তাহলে তুমি যেটা করবা, তুমি লিখবা যে সামেশন আমাদের ইকুয়েশন কয়টা আছে? তিনটা, তাই না? আমরা জানি সামেশন fx ইকুয়াল টু 0, আরেকটা কি সামেশন fy ইকুয়াল টু 0। সবাই কি দেখতে পাচ্ছ এই এই জিনিসটা? জি স্যার। আচ্ছা, আরেকটা ইকুয়েশন কি জানে? মোমেন্টাম। সামেশন সামেশন m equal to 0। সামেশন m ইকুয়াল টু 0। ভেরি গুড। আচ্ছা, সামেশন fx ইকুয়াল টু যদি 0 করি তাহলে আমাকে বলো যে আমাদের যে পিডিএফটা দেখি আমরা কোথায়। এখানে সামেশন fx ইকুয়াল টু যদি 0 করি, হ্যাঁ, তাহলে আমরা কিভাবে করি ওটা দেখাচ্ছিলাম। তুমি তো শুরু থেকে কেমনে ধরছিলা? আমি মনে করো আমি জানি না, আমি একদম শুরু থেকে করতেছি কথার কথা। এটা এভাবে ধরছিলা, তাই না? এর নাম হচ্ছে
হ্যালো স্যার। হ্যাঁ, তোমরা কি আসছো? স্যার আমি তানভীর বলছি স্যার। তানভীর বলো। আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি 7:10 বাজে। যারা পরে আসছে দে উইল জয়েন লেটার। আচ্ছা, স্যার একটা কথা ছিল স্যার। ইয়েস প্লিজ। স্যার স্যার ক্লাস কি স্যার কয়টা নেবেন স্যার? ক্লাস কয়টা নিব বলতে? মানে স্যার এক সপ্তাহে কয়টা নেবেন স্যার ক্লাস? এক সপ্তাহে 2টা। স্যার স্যার যদি স্যার ক্লাসগুলো ফিক্সড করে দেন স্যার, তাহলে স্যার আমাদের জন্য ভালো হয় কি স্যার? ক্লাস ফিক্স বলতে বুঝলাম না। স্যার মানে স্যার মনে করেন স্যার বারে একটা ফিক্সড করে দিলে ক্লাসগুলো স্যার ভালো হয় কি আমাদের জন্য? হ্যাঁ, বুঝতে বারবার পারছি। তাদেরকে ডাকতে হয় না স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা শুনো, আমরা ফার্স্ট উইক, তাই না? আমরা হচ্ছে এখন ওই আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর আমাদের টাইম টেবিল ঠিক করবে, তো যাতে করে দুইজন টিচারে যদি ক্ল্যাশ হয়ে যায় তাহলে তো টাইমে প্রবলেম। তো আমি যেটা প্ল্যান করেছি যে আমি আমার যে ক্লাসগুলো আছে অন্যান্য ব্যাচের সাথেও, তো আমি এক সপ্তাহের টাইম আগের থেকে দিয়ে দিব, যাতে করে তোমরা মোটামুটি সে অনুযায়ী ব্যবস্থা করতে পারো। তো দেখো ইনশাআল্লাহ এবার এই সপ্তাহ করো আর কি। ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা স্যার, তো আমরা শুরু করি, হ্যাঁ? মানে স্যার আপনি এক সপ্তাহ আগে স্যার আমাদেরকে ইনফর্ম করে দিবেন। ইনফর্ম করে দিব, রাইট। মনে করো যে তোমার আগামী সপ্তাহে কোন কোন ডেটে আমাদের আমাদের ক্লাসটা হবে, জুম ক্লাস, ওইটা ধরো তোমরা ফ্রাইডেতে জেনে যাবে বা লিস্ট স্যাটারডে জানতেই পারবে। জি স্যার। কারণ আমাকে অন্যান্য ব্যাচের সাথে তো ক্লাস ফিক্স করতে হবে, আবার থিসিসের স্টুডেন্টরা আছে, বুঝছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ওকে, ইউ। নো প্রবলেম। হ্যাঁ, অসুবিধা নেই। তাহলে জি স্যার। আপাতত তোমরা এক কাজ করো, তোমরা আমরা স্টার্ট করি। আর সবাই মিউট করে রাখো, আমি জিজ্ঞেস করলে আমাকে জিজ্ঞেস করো। আর আরেকটা বিষয় হচ্ছে, আবারও বলি, সবাই জয়েন করলে আবার বলবো। একটু দেখি কে আসছে, নতুন ভয়েস আসছে। 7:05 জয়েন করার কথা, একজন একজন করে আসতেছে নাকি? স্যার ওই নামাজ যা যতটুকু ভাবে শেষ হইতেছে কি স্যার? আচ্ছা, তাই। মানে আমাদের এই টাইমটা একটু হয়ে গেছে, আমি দরকার হলে এরপর থেকে 7টাই দিব আর কি। জি স্যার, 7টা দিলে স্যার ভালো হয় স্যার। হ্যাঁ, বেটার হয়, হ্যাঁ ঠিক। জি স্যার। তো তোমাদের বাকি ক্লাস কেমন চলছে? চলছে ভালো? জি স্যার চলতেছে স্যার, আলহামদুলিল্লাহ। তোমাদের রিদওয়ান স্যারের কয়টা ক্লাস আছে? স্যার রেদন স্যার এর আগে ছিল স্যার 4টাও ছিল। 4টে ছিল না সামিয়া? সামিয়ার লাইনটা কেটে গেছে। 4টা মতোই। 4টার মতোই স্যার, 4টা অথবা 5টা হয়েছিল স্যার। না 4টাই হয়েছে, 5টা হয়নি। তোমরা কি পড়তেছো? রিদওয়ান স্যার কি ফোর্স পড়ায় ফেলছে না? ফোর্স জি স্যার ডিটারমিনেশন। কোর্স পড়াইতেছে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু আগাই, হ্যাঁ? জি স্যার। সবাই একটু মিউট করে রাখো, আমরা একটু আগাইতে থাকি। শেয়ার স্ক্রিন। আমরা ছিলাম হচ্ছে এইগুলাতে ছিলাম। আমরা ডি ওয়াই এর এ ওয়াই এর মানটা বুঝছি সবাই, -3.33 যে আজ আসছে সবাই বুঝছি, এবং এ এক্স এর মান -80 বুঝছি। কিভাবে মোমেন্ট বের করতে হয়, ফোর্স বের করতে হয়, আমরা সবই বুঝে গেছি, তাই না? এখন আমরা যেটা করতে যাচ্ছি, আমরা আমাদের তো রিঅ্যাকশন বের করা মেইন কাজ না, আমাদের মেইন কাজ হচ্ছে মেম্বার ফোর্স গুলা বের করা। বিসি মেম্বার ফোর্স, সিই এবং ইএফ এর যে মেম্বার ফোর্স, সেগুলো আমাদেরকে বের করতে হবে। তো আমরা যেটা করি, আমরা মেথড অফ সেকশনে যেটা করতে হয়, আমাদেরকে একটা সেকশন নিতে হয়। আমরা ধরলাম যে এই বরাবর আমরা কাটবো। সেকশন মানে কি বুঝছো তো? সেকশন মানে হচ্ছে কেটে ফেলা। তো আমরা কি করব, এই জায়গায় এই বরাবর কাটছি। কেন কাটছি? কারণ হচ্ছে আমার এই 3টা মেম্বার ফোর্স বের করতে হবে। These 3 member force will be determined using this section. এখন তুমি কাটার পরে তুমি হয় বাম সাইড নিতে পারো, হয় ডান সাইড নিতে পারো, তোমার ইচ্ছা। তো আমি বাম সাইডটা নিতে চাচ্ছি, হ্যাঁ? জি স্যার। ওকে। তো যদি এরকম হয়, তো এই ক্ষেত্রে আমরা কিভাবে আঁকতে পারি দেখি, আমরা আঁকি। আমরা আঁকতে পারলে স্যার প্রথমে কি স্যার এবিটা নিয়ে নেব না স্যার, এবির মানটা? একটু ধরো। হ্যাঁ, তো
আমরা এই সেকশনটা নিতে কি বলছিল জানি ইয়া তানভীর, সরি এ আর বি এর মানটা এ আর বি এর মান বলতে হ্যালো স্যার থিটা কোনটা বাইর করে নিব স্যার এটা বলতেছি স্যার এ বি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, দাঁড়ান দেখাচ্ছি। আমরা একটু এটা মুছে ফেলি, আমাদের এটা দরকার নাই আর। আচ্ছা আমরা dy এর মান কত পেয়েছিলাম কে জেনে বলছিল 53.33 না, dy এর মান পেয়েছি 53.33। আচ্ছা এখন আমাকে আমরা সেকশনটা আগে আঁকি, তারপরে আমরা থিটা কোনটা বের করতে হবে সেটা চিন্তা করব, ঠিক আছে? চলো তো আমরা এই সেকশনটা একসাথে সবাই মিলে আঁকি। আমাদের সেকশনটা যদি আঁকতে চাই, ধরো কিরকম ভাবে আছে, আমাদের এইভাবে আছে, এখানে এইভাবে আছে, এখানে আছে। সবাই কি দেখতে পাচ্ছো এই পেইন্টটা? সবাই দেখতে পাচ্ছ? স্যার আচ্ছা তারপরে কি কি আছে আর দেখি। আমরা ট্রায়াঙ্গেল তো দিলাম, আমাদের এই পুরো ট্রায়াঙ্গেলটা আসবে তাই না? আর এই বিসি মেম্বার কাটা পড়ছে, ইসি মেম্বার কাটা পড়ছে, আর ইএফ মেম্বার কাটা পড়ছে। চলো আমরা আঁকি। আমরা বলছি এদিকে একটা মেম্বার ফোর্স কাটা পড়ছে, জি স্যার এদিকে একটা মেম্বার ফোর্স কাটা পড়ছে, আর এদিকে একটা মেম্বার ফোর্স কাটা পড়ছে। তো জি স্যার বিষয়টা হচ্ছে যে আমি ধরে নিব টেনশন, ধরে এভাবে ফোর্স গুলো নিছি, এভাবে নিলাম, এভাবে নিলাম। একজন বলতে পারে স্যার আপনি এই ডিরেকশনে কেন নিলেন? আপনি এই ডিরেকশনে নিলেন না কেন, উল্টা দিকে এই ফোর্সটা কেন জানি নিলাম না? বলতে পারবো কেউ? টেনশন ধরে নিছি আমরা স্যার। টেনশন ধরে নিছি, রাইট। স্যার আরেকটা কথা স্যার, স্যার ইনক্লাইন ফোর্সটা স্যার নিচের থেকে হবে স্যার। ইনক্লাইন ফোর্সটা নিচের থেকে হবে, দাঁড়া দেখতেছি। জি স্যার এটা নিচের থেকে হবে হ্যাঁ হ্যাঁ নিচের থেকে, ভেরি গুড। আচ্ছা দাঁড়াও, আচ্ছা এটা হচ্ছে বিসি, এটা আমরা একটু নোট নিয়ে রাখি। কি কে কে আছে এদিকে? এদিকে আছে বিসি, আচ্ছা এদিকে আছে সিই, আর এদিকে আছে এফইএফ। তাহলে আমরা যদি স্যার একটু স্যার একটু স্যার আমি লিখছি, আমরা লিখছি আপনারা একটু ইয়ে করেন স্যার। ওকে স্যার ই সি, হ্যাঁ স্যার এবার আপনি যান। এবার হচ্ছে আনটাইটেল পেইন্ট, এটাকে আমরা লিখবো হচ্ছে, এটা হচ্ছে এফবিসি, এফবিসি স্যার। এফবিসি। আর এই জিনিসটা বলেছি আমি পরে ঠিক করতেছি, এটা কোনটা? এটা হচ্ছে এফইএফ, এফইএফ। এফইএফ। আচ্ছা আর হচ্ছে আমাদের এই ফোর্সের মধ্যে ভুল হচ্ছে, এই ফোর্সটা ভুল। আচ্ছা তাহলে এটা হবে এইদিকে, এই ডিরেকশনে একটা, এই ডিরেকশন। এফ ফোর্স, এটার ফোর্সটা হচ্ছে এফসিই। জি স্যার এফসি। এফ এটা সি সি থেকে আসছে স্যার। আচ্ছা আচ্ছা আর কি কি আসবে? আর কিছু আসবে? চলো তো দেখি আমরা। স্যার এখানে স্যার এফ ইয়া হবে না স্যার? ওটা এটা স্যার পরে। আমাদের ফোর্স আছে একটা, ফোর্স দুইটা ফোর্স আসবে, রিঅ্যাকশন। একটা ফোর্স কত? একটা ফোর্স সবাই আইকে ফেলো এই সেকশনটা, হ্যাঁ। এদিকে তোমার আছে -3.33, আর এই ফোর্সটা কত? -80। আচ্ছা সবাই কি আঁকছো? আর পয়েন্ট হচ্ছে এটা, এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এটা হচ্ছে ই পয়েন্ট, যেখানে এই দূরত্বটা 1 মিটার, আর এটা 0.75 মিটার। আচ্ছা আমি কি যাবো এখন? জি স্যার। আচ্ছা চলো তাহলে হচ্ছে এবার আমাদের এটা হচ্ছে এ পয়েন্ট, আচ্ছা এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের কি ই পয়েন্ট। ই পয়েন্ট। হ্যাঁ আর এ পয়েন্ট আমাদের ভার্টিক্যালি, স্যার এই পয়েন্টে
এই পয়েন্টে ভার্টিক্যালি আছে ay = -3.33 মাইনাস 3.33 আর এদিকে আছে কত মাইনাস 80 আর -80 হরিজন্টালি মাইনাস 8 তাই তো? আচ্ছা আমাদেরকে বের করতে হবে হচ্ছে এই তিনটা ফোর্সের মান FBC FCE আর FEF। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে একটা ইনক্লাইন্ড ফোর্স দেখা যাচ্ছে FCE। এই ইনক্লাইন্ড ফোর্সেরটা আমাকে বের করতে হবে, যে জন্য প্রথমে যেটা করতে হবে আমাকে এই থিটাটা বের করতে হবে, এই থিটা। চলো তো দেখি জি, স্যার। আমাদের এই থিটার মানটা কত হয়। এই যে এই থিটাটা, এটা হচ্ছে থিটা, তাই না? জি স্যার। এটার জন্য আমরা ট্রায়াঙ্গেল নিব হচ্ছে এই যে এই ট্রায়াঙ্গেলটা CEF ট্রায়াঙ্গেল। তাহলে CEF ট্রায়াঙ্গেল আমি লিখতে পারি tan থিটা কি বলো? লম্ব বাই ভূমি। তাহলে এই যে জি, স্যার। এটা লম্ব হচ্ছে 0.75 CF just হ্যাঁ 0.75 75 আর আর 1 1 স্যার। হ্যাঁ তাহলে থিটার মান কত দাঁড়াবে? tan inverse tan ইনভার্স বলো কত আসে? okay wait first 0. পাইছিস না হ্যাঁ পাইছি স্যার 36.869 তাহলে 36.87 8 হ্যাঁ 36.87 আচ্ছা তা আমরা থিটা বের করে ফেলছি। চলো এবার আমরা আমাদের কাজে যাই। আমাদের এই থিটার মানটা আমরা পেয়ে গেছি। এটার মান হচ্ছে 36.87 ডিগ্রি। সবাইকে এতটুকু বুঝছো? আচ্ছা এবার আমাদের যে জিনিসটা হচ্ছে আমরা যখন কোন একটা ইনক্লাইন ফোর্স পাবো আমরা সাথে সাথে এই ইনক্লাইন ফোর্সটাকে দুইটা উপাংশে ভাগ করে নিব। তো আমরা এই যে FCE পাইছি এখানে ইনক্লাইন ফোর্স, যেটা শুধু একটাই ইনক্লাইন ফোর্স, এটার দুইটা উপাংশ, একটা হচ্ছে হরাইজন্টাল বরাবর এই যে এইটা, একটা হচ্ছে ভার্টিক্যালি আপ ভার্টিক্যালি এইভাবে। তো ভার্টিক্যালি এইভাবে যেটা এমন ভাবে ভার্টিক্যাল আর হরাইজন্টাল উপাংশ নিতে হবে যাতে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। জি আচ্ছা তাহলে এবার বলো এই উপাংশটা কত হবে? F বলো CE cos 36.87 cos 36.87 কারণ আমাদের এটা হরাইজন্টাল উপাংশ, কারণ এই ইনক্লাইন ফোর্সের সাথে থিটা যেটা সেটা হবে cos আর যার সাথে থিটা নাই সেটা হবে sin। তাহলে এই মানটা কত হবে? FCE sin FCE sin 36.87 36.87 ঠিক আছে সবাই এতটুকু বুঝছি আমরা না? জি জি স্যার। স্যার আচ্ছা ওকে তাহলে এবার আমরা করব হচ্ছে আমরা এখানে সামেশন fx নিব একবার, সামেশন fy নিব একবার, কিন্তু কোনটা আগে নিব এটা একটু বুঝি আমরা, দেখি তো কোনটা আগে নেওয়া যায় বলো তো। আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে সামসুং y সাম নিলে ভালো হয় স্যার। সামেশন, আচ্ছা একজন বলছে সামেশন fy নিলে ভালো হয়, কেন বললো তো বলো তো? স্যার এখানে একটা ফোর্স আছে উপরের দিকে উপরের দিকে, fx এর সূত্র কিন্তু স্যার যদি আমি একটা। সামেশন অজানা fx স্যার। নেই তাহলে আমার এই ফোর্সটা আননোন, এই ফোর্সটা আননোন, জি দুইটা স্যার। ফোর্স আননোন হয়ে যাচ্ছে, আমি বের করতে পারবো না। জি স্যার। জি স্যার। তাহলে আমরা যেটা করি আমরা ফার্স্টে সামেশন fy ইকুয়াল টু 0 করি, তাহলে কি হবে বলো তো ইকুয়েশনটা? সামেশন fy নিলে এই যে -3.33 হবে স্যার -3.33 তারপরে আর কি আছে এই যে sin এটা 36 প্লাস প্লাস FCE sin 36 sin 36.87 জি স্যার। ইকুয়াল টু কি 0। তাহলে Zero, sir. FC এর মান বের হয়ে গেছে। FC এর মান কত আসে দেখো? কত আসছে? 3.33 ভাগ sin 36.87 তোমার 5.55
5.58 5.55 কি পজিটিভ না নেগেটিভ? স্যার পজিটিভ। পজিটিভ তার মানে টেনশন। 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 শেষ, আমাদের একটা ফোর্স বের করা হয়ে গেল। আচ্ছা, তারপরে বলো কি করবো এখন? সামেশন এফএক্স নিব? স্যার একটা কথা বলি স্যার, বলো। একটু স্যার। স্যার টেনশন মানে তো স্যার আমরা জিনিসটাকে টাইনা মানে টানতেছি রাইট, বাইরে থেকে। কারেক্ট কারেক্ট। স্যার মাইনাস হওয়ার কথা ছিল না স্যার এটা। না, কেন মাইনাস হবে? Hello? তুমি তোমার যে মেম্বার ফোর্স Hello? এফসিই দেখো, এই যে এফসিই, এইটা কি তোমার টাইনা নিয়ে যাচ্ছ না? এই যে টাইনা জি, নিয়ে স্যার। যাচ্ছ, তুমি টাইনা নিয়ে যাচ্ছ, জি, এই স্যার। টেনে নিছো, তুমি এটা অ্যাজিউম করছিলা, অ্যাজিউম করে দেখছো যে তুমি পজিটিভ পাইছো, জি, স্যার। তার মানে এটা আসলে টানতাছি, তার মানে টেনশন। জি স্যার। মানে কাজের ক্ষেত্রে হ্যাঁ ইয়া। হ্যাঁ, ধরো তোমার যদি কেমনে দেখো, ধরো একটা মেম্বার আছে, হ্যাঁ এই মেম্বারটা টেনশন হলে কেমনে হবে? এই যে দুইটা টাইনা নিয়ে যাচ্ছে, এই যে এভাবে, এই যে এভাবে। জি স্যার। কম্প্রেশন হলে কেমনে হবে? কম্প্রেশন হলে হবে এই স্যার যে দেখো, ফোর্স দিতে ফোর্স। এই যে এভাবে এভাবে হবে, চাপ দিচ্ছি। জি স্যার। তো এই জন্য আমি টেনশন ধরে নিছি, ধরে নিয়ে আমি পাইছি এফসিই এর মান পজিটিভ। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমি যে ডিরেকশনটা অ্যাজিউম করছি সেটা কারেক্ট, মানে আমার টেনশনই হবে এই মেম্বারটা। বুঝতে পারছো যে প্রশ্নটা করছো? জি, স্যার। সরি, আমি আসলে তোমাদের ক্লাস 9 তো ফার্স্ট ক্লাস, এই জন্য গলা পরিচিত না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা চলো, এবার এফসিই পেলাম আমরা। এরপরে আমাদের দুইটা মেম্বার ফোর্স আননোন, একটা হচ্ছে এফবিসি, একটা হচ্ছে এফইএফ। এখন কি করা যায়? fx বরাবর এফএক্স বরাবর Point- নিলে অসুবিধাটা কোথায়? FX এফএক্স বরাবর বরাবর নিলে আমার আননোন হচ্ছে দুইটা, এফবিসি ও আননোন, এফইএফ ও আননোন। fef এএফসি জানি, কিন্তু এই দুইটা তো জানি না, তো বের করবো কেমনে এখন? মোমেন্ট মুভমেন্ট নেই স্যার। মোমেন্ট নিতে হবে। মোমেন্টটা কোথায় নিবা? এ পয়েন্ট এ পয়েন্ট। ভেরি গুড। কেন বলো তো? কারণ স্যার এই পয়েন্টে ইয়া স্যার। সবগুলো কেন ফোর্স স্যার ই পয়েন্টে সব জিরো হয়ে যাবে স্যার। ডিরেকশন জিরো। রাইট। তা তুমি যদি এ পয়েন্ট নাও, আচ্ছা আমি এটা সিটা মুছে ফেলি, তোমরা লিখছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, একজন বলছো যে আমরা যদি এ পয়েন্টে মোমেন্ট নেই তাহলে সুবিধাটা আমরা পাবো যেটা, যে আমরা এ পয়েন্টে মোমেন্ট যদি নেই এ পয়েন্টে, তাহলে আমার এই যে ইএফ, এই ফোর্সটা জিরো হয়ে যাবে। জি স্যার। আবার এই ফোর্সটাও জিরো হয়ে যাবে। তাহলে থাকবে কোন দুইটা ফোর্স? এই যে এই ফোর্সটা লম্বা আর এই ফোর্সটা লম্বা, যার মধ্যে সি এর মান আমি জানি, তাহলে এফ বি সিটা বের হয়ে যাবে। বুঝছো? জি স্যার। তাহলে আমরা সামেশন এম এ ইকুয়াল টু 0 করলাম, এবং ক্লকওয়াইজ আমি পজিটিভ ধরবো। ক্লকওয়াইজ পজিটিভ ধরো। তাহলে বলো ইকুয়েশনটা কি হবে? 80 কি আসবে? না না স্যার। এই 3.33 কি আসবে? না স্যার। না স্যার। আসবে। স্যার জিরো হবে স্যার, পয়েন্ট এই আছে এফইএফ কি আসবে? এই যে এটাই ফোর্সটা, স্যার। এটা তো না এই স্যার। ফোর্সটা কি আসবে? এটা আসবে না, কারণ এটা না দেখো স্যার, এই লাইন দিয়ে পাস আসবে না। করতেছে। আচ্ছা, আচ্ছা। এই ফোর্সটা এফসিই, না স্যার, এটাও আসবে না না। স্যার। এটাও আসবে। শুধুমাত্র দুইটা ফোর্স আসবে আমাদের, তাই না? জি স্যার। কোন দুইটা ফোর্স? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, করি স্যার। বলো। স্যার এই যে স্যার এফ সি ইজ কস, স্যার এ আর এফ সি সাইন, এটা তো স্যার ই এর একটা উপাংশ না স্যার? এফসিই এর একটা উপাংশ, হ্যাঁ। জি স্যার। স্যার তাহলে স্যার এগুলা কি স্যার আমি মুভমেন্টের সময় ধরবো কেন? কারণ তো স্যার এগুলা তো স্যার আমার আমি ভিজুয়াল করে নিছি স্যার, মানে এটা আমি তো স্যার হ্যাঁ ভিজুয়াল main তো করে, নাই স্যার, হ্যাঁ স্যার বুঝতে ধরে পারছি, নেবো। তোমার প্রশ্ন আমি বুঝছি। দাঁড়াও, তুমি যেটা বললা যে আমি স্যার আমার এই উপাংশ যেটা আর এই লম্বা উপাংশটা, এটা তো আমরা ভিজুয়ালাইজেশন, কিন্তু তুমি খেয়াল করে দেখো আমি যখন এই এফসিই কে দুইটা উপাংশে ভাগ করে ফেলছি তখন কিন্তু এই ফোর্স নাই, এই ফোর্স আর নিচ্ছি না, ক্যালকুলেট করতেছি না। তার মানে তখন এই দুইটা হচ্ছে রিয়েল এবং এটা আমাদের ভিজুয়ালাইজ হয়ে গেছে। বুঝছো কথাটা? জি স্যার। জি স্যার। আচ্ছা গুড। আচ্ছা তাহলে এই পয়েন্টে মুভমেন্ট নিছে, তোমরা বলতেছো যে ভার্টিক্যাল আসলে, এখন একজন বলতে পারবা যে আমাদের এফবিসি যে ফোর্সটা, এই যে এফবিসি এই ফোর্সটা, এই যে এটা, হ্যাঁ এইটা জি স্যার। তোমরা আমাকে বলো তো, এটা কি ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে না অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে?
ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ স্যার। ক্লকওয়াইজ, তাই না? এই যে দেখো এভাবে ঘুরতেছে, জি স্যার। ঠিক আছে? তাহলে আমি এবার লিখি জি এফ বি সি ইনটু দূরত্ব কত বলো দেখি। স্যার দূরত্ব স্যার স্যার এটা স্যার মান কত স্যার? 0.75। 0.75 হ্যাঁ। এক্স্যাক্টলি। কেন জানে 0.75? আবার আমি রিভাইজ করি যে আমরা এই এটা স্যার ফোর্সের সমান্তরাল। আস্তে আস্তে দাঁড়াও, এই ফোর্সের প্যারালালে একটা মান লাইন চিন্তা করব এ পয়েন্ট দিয়ে, তারপর এই দুই লাইনের মধ্যবর্তী দূরত্ব কত সেটা দেখব। আচ্ছা good. এবার বলো এই যে এই ফোর্সটা ভার্টিক্যাল এফসিই এটা কি দিবে? এটা দিবে এন্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে কি? Anti- তার মানে মাইনাস 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 এফ সিই সাইন 36.87 দূরত্ব কত বলো? 0.75 না, এটা ভার্টিক্যাল sorry 1 মিটার 1 মিটার 1 স্যার 1 মিটার। মিটার ভেরি গুড, ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে পেয়ে যাব এফবিসি এর মান। এফবিসি এর মান কত হবে? এফবিসি মান হবে 0.75 ভাগ sin 36.87 11.11 আসছে। সরি 1.25 না কত আসছে? কত আসছে বল? ও সরি এফসি এর মান কত ছিল জানে? 5.55 5.55 5.55 into sin 36.87 divided by 0.75 4.44। জি স্যার হ্যাঁ ঠিক আছে, তাহলে পজিটিভ আসছে না? 4.44 তো পজিটিভ আসছে মানে কি? স্যার ও আচ্ছা, এককটা লিখতে হবে, একক হচ্ছে কিলো নিউটন। স্যার কেএন। সবাই এতটুকু বুঝছি আমরা? জি স্যার। আচ্ছা আলহামদুলিল্লাহ। এবার আসো আমরা এটা মুছি। আচ্ছা এখন কি করব? একটা ফোর্সি বাকি আছে, সামেশন এফএক্স, ডাইরেক্ট সামেশন এফএক্স ইকুয়াল ইউজ করলে আমাদের অন্য ফোর্স যেটা নাকি এফ ইএফ এটা চলে আসবে। চলো আমরা সামেশন এফএক্স এর ইকুয়েশনটা লিখি। সামেশন এফএক্স ইকুয়াল টু 0। আমি ধরলাম এদিকে পজিটিভ, তাহলে কে কে আসবে বলো? -80। হ্যাঁ -80 আসলো, তারপর প্লাস এফ ইএফ আসবে, এফ ইএফ আসবে 0 আর কে আসবে? এটা আসবে প্লাস এফ সিই বিসি প্লাস এফ সিই cos 36.87 আর আসবে হচ্ছে গিয়ে তোমার প্লাস এফবিসি ইকুয়াল টু কি 0। 0 তাহলে এখান থেকে তুমি আমাকে এফ ইএফ এর মানটা কত আসবে বলো? এফ ইএফ কত আসবে বলো? এফ ইএফ হচ্ছে দেখি আমরা 80, তারপর এফসি এর মান পাইছি 4.44 মাইনাস 4. না 71.12 তার আমি একটু করি cos 36.87 প্লাস 4.44 কত আসছে? 71.12। এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ স্যার। পজিটিভ স্যার। টেনশন। তাহলে কি সবাই অঙ্কটা বোঝা যাচ্ছে? জি স্যার। আমাদের তিনটা মেম্বার ফোর্স আমরা বের করে ফেলছি। সবাই করছো তোমরা আমার সাথে? জি স্যার। জি স্যার। করছো, গুড। আচ্ছা তারপরে দেখি আমরা তাহলে আজকে এই ম্যাথটা সলভ করলাম। এই যে 71.11 আসছে, 5.55 টেনশন, 4.45 টেনশন। সবাই কি দেখতে পাচ্ছ? না আসে নাই তো। আসলে তো 4.45 টেনশন আসছে, এবার আসছে স্যার। 71.11 টেনশন, 5.55 টেনশন। তার মানে ঠিক আছে আমাদের आंसर। গুড।
আচ্ছা তাহলে প্রবলেম স্যার এটা কি পিডিএফ নাকি স্যার? হ্যাঁ এটা পিডিএফ। হ্যাঁ ঠিক আছে তাহলে এবার আমরা আজকে এতটুকুই পর্যন্ত থাকবো। হ্যাঁ তোমরা তোমাদের একটা কাজ আমি দিই, যারা ক্লাস করছো তো করলাই, আর যারা ক্লাস করো নাই তারা আমার যে দুইটা ভিডিও আছে না ক্লাসের, যেটা আমি ইউটিউবে শেয়ার করছি তোমাদের সাথে, জি হ্যাঁ স্যার। তোমরা এই লেকচারটা একটু দেখবা, এই অঙ্কটা আমি পুরোটা সলভ করছি, তোমরা নিজেরা দেখো আর বলবা স্যার হচ্ছে প্রদত্ত লেকচারে স্যার হ্যাঁ কি হ্যাঁ বলো। চতুর্থ লেকচারে স্যার সলভ করছি। হ্যাঁ হ্যাঁ চতুর্থ লেকচারে রাইট, এই অঙ্কটা তোমরা একটু ভালো করে দেখবা ইউটিউব দেখে। এখন তো মোটামুটি একটা আইডিয়া পাইছো তাই না, একটা অঙ্ক আমরা সবাই মিলে করলাম, তো হ্যাঁ এই অঙ্কটা করবা। স্যার স্যার হ্যাঁ বলো জিসান, জিসান নাকি? হ্যাঁ জিসান বলো। জি স্যার বলো। স্যার আমি তো একটু পরে ঢুকছিলাম স্যার অ্যাটেন্ডেন্স না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা একটা কাজ করি, একটু আজকে আমরা তোমরা সবাই মানে পরবর্তীতে তোমরা সবাই তোমাদের আইডিটা বলো তো আমাকে একটু কষ্ট করে। স্যার আমি বলে সবার আগে 21070115। আগে তুমি বলবা না? আর আরেকটা বিষয়, তোমাদেরকে একটা জিনিস বলি, জিসান নাকি নাম, হ্যাঁ আমাদের আজকে ফার্স্ট লেকচার, তো আমরা অনেক কিছু এই জন্য অনেক কিছু ভুল টুল হচ্ছেও। আমরা চাবো যে যখন আমাদের ক্লাস হবে বা আমি লেকচার নিচ্ছি, অ্যাবসলিউট সাইলেন্স। অ্যাবসলিউট সাইলেন্স মানে হচ্ছে তোমারটা মিউট থাকবে অল টাইম। আর আমি যখন ক্লাস নিতে থাকবো, প্লিজ ডোন্ট আস্ক মি এনি কোয়েশ্চেন। আমি কোনো একটা জায়গায় আমি বারবার জিজ্ঞেস করি যে বুঝতে পারছো, তখন তুমি মিউট অফ করে আনমিউট করে আমাকে জিজ্ঞেস করবে স্যার আমার এই জায়গায় প্রবলেম আছে। নতুবা দেখা যাবে আমাদের সিলেবাসটা ইজ হিউজ সিলেবাস, উই উইল নট বি এবল টু ফিনিশ ইট। আমাদেরকে সপ্তাহে 10টা ক্লাস নিতে হবে, নাহলে আমি শেষ করতে পারবো না। সো আই রিকোয়েস্ট ইউ humbly, please whenever you take class, you attend the classes, after attending classes please mute your microphone, and whenever you understand, when I'm taking classes please don't ask me any question. যখন আমি বলবো প্লিজ আস্ক মি কোয়েশ্চেন, দেন আস্ক লট অফ কোয়েশ্চেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা তো অ্যাটেন্ডেন্স কত বলছো তোমার ইয়াটা? জিসানের কত বললো? 21070115। 217015 ওকে, তারপর 21070115। হ্যাঁ তারপরে ফয়েজ বলো। স্যার 2108004। 004 আমি একটু আবার বলি, হ্যাঁ 2108004, আগের জন ছিল 2107015। তারপর সামিয়া বলো। 21081010। তারপর হচ্ছে তানভীর। হ্যাঁ তানভীর আছো? জি স্যার 2108001। 001 জি স্যার। তারপর হচ্ছে ফাহাদ। জি স্যার সেম, খালি লাস্টে 6 হবে। 21080006। আচ্ছা আমাদের এর আগে অনেকে অ্যাটেন্ড করা ছিল তাই না তানভীর? জি স্যার ওবি ইসমাইল ছিল। ইসমাইল ছিল, মাহমুদ ছিল স্যার। হ্যাঁ তুমি তানভীর বলো শুধু, বাকিরা চুপ থাকো। তানভীর তুমি 3 স্যার, লাস্টে 3, ইসমাইল লাস্টে 3 স্যার। ইসমাইলের স্যার লাস্টে তার 003 আর ওবি 009। 009 আচ্ছা তারপর আর কেউ ছিল? স্যার আর কেউ ছিল না। নাইম ভাই ছিল রে, নাইম ভাই। হ্যাঁ ছিল। 9 ছিল মাঝখানে। হ্যাঁ নাইমের আইডিটা বলো। স্যার জি, নাইম স্যার। ভাই আগে তো জিসান ভাই বলতে পারবো। স্যার মনে নাই। আল্লাহ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। একটা মিনিট, একটা আমি অ্যাটেন্ডেন্সটা শেষ করে নিই। জিসান তুমি কি নাইমের আইডিটা জানো? সম্ভবত আচ্ছা তাহলে থাক, যে নাইমকে বলবো আমাকে আমাদের যে গ্রুপ আছে মেসেঞ্জারে বা আমাকে টেক্সট করে দিতে। ফাইন জি ওকে। স্যার আছে স্যার। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ কোয়েশ্চেনটা কার? না হ্যালো। আছে। হ্যাঁ কোয়েশ্চেনটা কার বলো। স্যার ভয়েস স্যার একটা কোশ্চেন ছিল স্যার।
হ্যাঁ হ্যাঁ ফয়েজ বলো। স্যার আমাদের স্যার ট্রাস্টের থেকে স্যার মানে মূলত কয় নাম্বারে মানে মানে কয়টা কোশ্চেন হইতে পারে স্যার আর কত নাম্বার হইতে পারে ট্রাস্ট থেকে? হ্যাঁ ক্লাস থেকে তোমরা 40 দুইটা কোয়েশ্চেন মাস্ট স্যারকে বলতে দিন। হ্যাঁ তোমরা ট্রাস্ট থেকে দুইটা ম্যাথ পাবা, ধরো কিছু শর্ট একটা ম্যাথও থাকতে পারে, তো তিনটার মতো পাবা। মানে স্যার দুই সেট? দুই সেট না সরি, তোমার দুইটা সেটের মধ্যে একটা একটা করে ম্যাথ থাকবে আর কি, মানে দুইটা ম্যাথ বলতে পারো, দুইটা ম্যাথ ধরো 20 নাম্বার দিয়ে দুইটা ম্যাথ 40 নাম্বার দিয়ে থাকতে পারে। ঠিক আছে ফয়েজ? কত নাম্বার? 40 কত নাম্বার? at least 40 পাবা দুইটা ম্যাথ। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু ট্রাসের মেথড অফ সেকশন করতেছি, আমাদের পরবর্তীতে মেথড অফ জয়েন্ট করতে হবে, আমাদের সিলেবাস ইজ হিউজ। তো আমি তোমাদেরকে একটু আবার বলি, তোমরা তানভীর বা ফয়েজ যে আছো, জিসান, সামিয়া, তোমরা সবাইকে বলবা যে স্যার আমরা পরবর্তীতেও এটা শেয়ার করবো আবার ক্লাসের শুরুতে, যে ক্লাস যখন আমি নিতে থাকবো তোমরা মিউট করে রাখবা, আমি কোনো প্রশ্ন করবো না, আমি যখন থামবো বা আমি যখন বলবো প্রশ্ন করো, তোমরা প্রশ্ন করো, তাহলে হবে কি আমাদের ক্লাসটা অনেক লম্বা, প্রাণবন্ত এবং ইন্টারেক্টিভ হবে। ঠিক আছে সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা এই সপ্তাহে আমি সম্ভবত ক্লাস নিব কখন এটা আমি তোমাদেরকে আজকেই জানিয়ে দিব, আর আশা রাখি যে আমরা নেক্সট পরবর্তীতে আমরা অ্যাটেন্ড করব। ওকে ওকে স্যার। তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, তোমরাও ভিডিওটা দেখো ইউটিউবে। ওকে সো সবাই ভালো থাকো তাহলে, হ্যাঁ থ্যাংক ইউ Okay, ভেরি ওকে মাচ। স্যার। আসসালামু আলাইকুম।